আজ বিশ্ব বাঘ দিবস। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে সম্প্রতি বাড়ছে বাঘের সংখ্যা। বন বিভাগের বিশেষ পরিকল্পনা ও বেসরকারি নানা পদক্ষেপে গত 7 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। তবে পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, বাঘ বাড়লেও দূর হয়নি শঙ্কা। বাসস্থান, পর্যাপ্ত খাদ্য ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও চোরা শিকারীদের দৌরাত্ম্য গত কয়েক বছর ধরে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা। এ পরিস্থিতিতে বাঘের নিরাপত্তা ও প্রজনন বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা নেয় বন বিভাগ, যার সুফলে গত 7 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। তবে পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, বাঘের বাসস্থান, পর্যাপ্ত খাদ্য ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। হরিণ শিকারী দমন করতে হবে, কারণ বাঘের প্রধান খাদ্য হচ্ছে হরিণ। বাঘের আবাসস্থল সুন্দরবন, তাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বাঘ রক্ষা করা যাবে না। বন বিভাগ জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বাঘ সংরক্ষণে কঠোর নজরদারি আছে। একই সঙ্গে বাঘ ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে পদক্ষেপ নিয়েছে সরকার। হরিণ শিকারের যেহেতু প্রবণতা বরাবরই ছিল, আমরা সেটিকে থামানোর জন্য যত পদক্ষেপ নেওয়া, পায়ে হেঁটে টহল বাড়ানো, জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে হাত খুঁজে বের করা এবং অপসারণ করা, এই কাজগুলো আমাদের খুবই 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যেই বাঘ এবং মানুষের দ্বন্দ্ব বা এই প্রাণীদের সাথে যে লোকালয়ের দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য আমরা কিন্তু 75 কিলোমিটার আমরা বেড়া দিচ্ছি, ফেন্সিং করা হচ্ছে। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী নিরাপত্তা ও এর বংশবৃদ্ধি অব্যাহত রাখতে বন বিভাগের পাশাপাশি স্থানীয়দেরও একযোগে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।